জাটকা রক্ষায় সাগরে মাছ ধরায় চলছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK-M নাজিম। আর নাজিম, জেলেদের সাথে নিশ্চয় আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? আর সরকারের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়ার আশ্বাস দিয়েছে কিনা, কিছু জানতে পেরেছেন কিনা? যে আপনি যেমনটা বলছেন, আসলে সাগরে যে ৬৫ দিনের মাছ ধরা বন্ধ রয়েছে, সেটির কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা বিভিন্ন ধরনের অভিযান এবং প্রচারমূলক অভিযান চালাচ্ছে। আমরা আজকে সকালে কোস্টগার্ডের প্রচুর থেকে একটি হয়তো এসেছিল সাগরে। আমরা এখন সাগরে রয়েছি। আজকে আপনি দেখতে এই সাগরের কোস্টগার্ডের যে টহল এবং তারা জেলেদের মাঝে সসম্ভব উদ্যোগ করেছে এবং টহল জোরদার করেছে। পাশাপাশি যে পরিস্থিতির সামুদ্রিক যত মাছ রয়েছে, সে মাছগুলোকে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা কার্যকর আসলে কোস্টগার্ডে যে ধরনের পরিস্থিতি, আমরা সেটা এসে দেখি তাদের পক্ষ থেকে তারা যারা জেলেরা রয়েছেন তারা বারবার বলছে যে যেন যে নিষেধাজ্ঞা চলছে সাগরের কারণে, সাগরে যে নিষেধাজ্ঞার কারণে সাগরে যদি এসব নিষেধাজ্ঞা যে মাছ ধরা বন্ধ থাকে, তাহলে সাগরে জেলেরা যদি অসৎ উপায়ে মাছ ধরতে না পারে, তাহলে সাগরে মাছ বিক্রি হবে এবং সামুদ্রিক যে ধরনের মাছ রয়েছে সেগুলি বিক্রি হবে। সেই জন্য মূলত কোস্টগার্ডের পক্ষ থেকে প্রচার অভিযান এবং বিভিন্ন টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে যেসব উপকূলীয় এলাকা রয়েছে, যেসব জায়গাতে আসলে জেলেরা মাছ ধরে এবং সাগরে যায়, সেসব জায়গাতে কোস্টগার্ডের পক্ষ থেকে তারা টহল জোরদার করেছে এবং যাদেরকে প্রচার অভিযান সেটি চালাচ্ছে। পাশাপাশি জেলেরা বলছেন যে আসলে বাংলাদেশের মাছ ধরা নিষেধাজ্ঞা চললে ভারতে বা অন্যান্য দেশে যেসব জলসীমা রয়েছে তারা মাছ ধরা শুরু হয়। সেই বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মংলা সহ অন্যান্য যেসব উপকূলীয় রয়েছে, বাংলাদেশের যেসব উপকূলীয় জেলা রয়েছে যেখানে মাছ ধরা হয় এবং জেলেরা সাগরে যায়, সেসব জায়গাতে আসলে জেলে কোস্টগার্ডের পক্ষ থেকে তারা সার্বক্ষণিক সাগরে নজরদারি রেখেছেন এবং তাদের যে টহল বৃদ্ধি, বিভিন্ন ছোট ছোট স্পিডবোট জাহাজে করে যাদের যে টহল চলে সেটি তারা জোরদার করেছেন এবং সার্বক্ষণিক নজরদারি। পাশাপাশি জেলেদের যে সরকারি সহায়তা দরকার, সেই পক্ষে কোস্টগার্ডের পক্ষ থেকে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা এবং জেলেরা যে সহায়তা পাবে সেটিও নিশ্চিত করতে কাজ করছে কোস্টগার্ড। এই কোস্টগার্ডের অভিযান আমরা এখন সাগরে রয়েছে। সাগরে কোস্টগার্ডের পক্ষে টহল দল ছিল, তারা চট্টগ্রামে যেসব উপকূলীয় জায়গা রয়েছে, পতেঙ্গা, কর্ণফুলী, বিচের সহ যেসব জায়গায় জেলেরা মাছ ধরে, ফিশারি গাছ সহ সেসব জায়গায় কোস্টগার্ডের অভিযান চালানো হচ্ছে এবং তারা নিরাপত্তা জোরদার করছেন এবং মৎস্য না ধরার জন্য এবং পশুপ্রতিদিন সাগরে না যাওয়ার জন্য যেসব সচেতনমূলক কার্যক্রম দরকার সেগুলো পরিচালনা করছে কোস্টগার্ড। এই জন্য আমার কাছে একটা সর্বশেষ। আর নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাটকা রক্ষায় সাগরে মাছ ধরায় চলছে ৬৫ দিনের নিষেধাজ্ঞা। তো সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।